11 দলীয় জোট ইতিমধ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেইনে গণভোটে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব, সেই ভোট হচ্ছে গণভোটে হা ভোট। আপনারা কি পারবেন? এই গণভোটে হাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামীর 100 বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণভোটে আমাদের হাকে জয় করতে হবে। হা মানে হলো আজাদি, আর না মানে হলো গোলামি। আমরা এই আজাদির জন্য বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে গণভোটে হাকে বিজয় করবো। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে এই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করেছি। আমরা গত 4 মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি। আমরা আশা করব ইনসাফের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে, তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দিবে, জনগণের কাছে তারা জবাবদিহি করবে। আমরা একই সাথে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে। আপনারা কি দেখতে চান? আমরা দেখতে চাই না। আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে, আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে। রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয় তাহলে সেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। শ্রমিকের সন্তান যদি সে যোগ্য হয়, তার মেধা যোগ্যতা শ্রম দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সুতরাং রাজার ছেলে রাজা হবে, সেই নীতি আর বাংলাদেশে চলবে না।